আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি তুরস্কের বিখ্যাত একটি শহর ইস্তাম্বুলে এবং আপনাদেরকে জিন দেখাবো। জিন আমি এই পর্যন্ত কয়েকবার আসছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা না শুনে মন্তব্য করেন, গালাগাল করেন। এই দেখুন, আমি শিরোনামে বলেছিলাম যে এখানে জিন বেঁধে রেখেছে। এখানে দেখুন, জিন বেঁধে রেখেছে ইস্তাম্বুলে। এই আমি পূর্বে বেশ কয়েকবার ভিডিও দিয়েছি, গত মাসেও একটা ভিডিও দিয়েছি, সেটাও ভাইরাল হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা পুরোটা শুনেননি। মূলত এটা জিন না, এগুলো হচ্ছে মানুষের প্রকৃতি। গ্রাফিতিগুলো এখানে করা হয়েছে সম্ভবত 2018 বা 19 সালে, এখানে লেখা আছে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই যে এটা হচ্ছে 2016 সালে, জুলাই মাসের 16 তারিখ রাত 3টা 7 মিনিটে এই দেশে সরকার পতন হয়েছিল। তো সেনারা পতন করতে চেয়েছিল এই দেশের সরকার, এরদোগান সরকারকে। তখন উনি আইফোনে একটি বার্তা দেন, জনগণ রাস্তায় নেমে আসেন, এবং সেই অভ্যুত্থান জনগণ প্রতিহত করে। এই ভদ্রলোক এনারা এখানে অজু করতে আসছিলেন, যে ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ আদায় করবেন। ওনারা আসছিলেন এখানে অজু করার জন্য। অজু করতে এসে এনারা এখানে সেনার গুলিতে নিহত হন। তো সরকার তাদের প্রতি সম্মান রেখে যারা এখানে নিহত হয়েছেন ওনাদের পরিবার থেকে ছবি সংগ্রহ করে সেম ওনাদের গ্রাফিতি তৈরি করে ওনাদেরকে এখানে এই সেম গ্রাফিতিগুলো এখানে তৈরি করা হয়েছে। তো আমি পূর্বে অনেক বার বলেছি, ভিডিও দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাকে যারা দেখেন বা শোনেন, না শুনেই মন্তব্য করেছেন। এই যে অনেকে বলেন জিনে চশমা পরে। এই দেখুন, বয়স্ক মানুষ ছিলেন, একদম হুবহু এমনভাবে করেছে। আমি সম্ভবত 2021 সালে একবার ভিডিও করেছিলাম, প্রথম 21 সালে ভিডিওটা বলেছিলাম যে হাতে রগগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। তো আপনারা যারা ভিডিওগুলো না শুনে মন্তব্য করেন, কষ্ট হয়। তো এই জন্য বলি, আপনারা আসলে পুরো ইতিহাসটা জানবেন। আর এটা হচ্ছে সিটি কর্পোরেশনের অর্থাৎ ইস্তাম্বুল সিটি কর্পোরেশনের মূল ভবন। এটা অসাধারণ একটা ভবন, এবং যারা সে সময় নিহত হয়েছেন তাদের প্রত্যেকের